মানববন্ধনে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পত্রকারী আমাদের সম্মানিত সাহেব আকমল হাসানকে কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য আমি অভিনন্দন করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الغفور الرحيم. صدق الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد جرسر محبت شرف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي
القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আজকে এই স্পেনের বার্সেলোনা শহরে বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার, আলোচনা করার, আলোচনা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যত বেশি নিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নিয়ামতকে আরো বেশি করে বর্ধিত করে দিবেন। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল ইব্রাহিমে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা বান্দি যদি আমার কোন নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের জন্য আমার কাছে কৃতজ্ঞতা বোধ করে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামত পাওয়ার পর কোন শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া করে যে নিয়ামতটি আমাদেরকে দান করেছিলেন সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, কাল কিয়ামতের ময়দানে এই অকৃতজ্ঞতার দরুন হয়তো আমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যত বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ খুশি হন না নারাজ হন? আমার কথা বুঝেন আপনারা? আমরা যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহর লাভ না আমাদের লাভ। এই জন্য যত বেশি পৃথিবীতে দেখবেন কেউ আপনাকে কোনো সাহায্য করছে, আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। এই পৃথিবী একজন আরেকজনের সহযোগিতায় চলে। কেউ যদি আপনাকে সাহায্য করে তাহলে ইসলামের নির্দেশনা কি? কমপক্ষে তাকে জাযাকাল্লাহু খায়রান বলবেন। আর যদি আপনাকে সাহায্য করছে, হেল্প করছে, আপনি কিচ্ছু না বলেন, তাহলে সে কি আরেকজন আপনাকে সাহায্য করবে? করবে? ঠিক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত, আমরা ডুবে রয়েছি এই নিয়ামত রাজি থেকে যদি আল্লাহর কোনো লাভ নাই, আমরা যত বেশি আল্লাহর গুণগান শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব, মহান রব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সবাই বললেন না? সুবহানাল্লাহ বললে কি টাকা পয়সা লাগে? বার্সেলোনার মুসলমানদের রোজা রাখছেন, রাতে কোনো সিস্টেম আছে? আল্লাহর নাম যখন নেবেন, সুবহানাল্লাহ একবার যখন সুবহানাল্লাহ বলা হয়, সহিহ হাদিস, যে বান্দাবান্দি একবার সুবহানাল্লাহ পড়বে, এই সুবহানাল্লাহ যে পড়লো তার নামে ফেরেশতারা জান্নাতে একটি গাছ, একটি বৃক্ষ রোপণ করে দিবেন এবং এই কিয়ামত পর্যন্ত এই বৃক্ষটি, গাছটি আল্লাহর জিকির করতে থাকবে এবং যে লোকটি এই সুবহানাল্লাহ পড়ছিল তার আমলনামায় আসতে থাকবে। মধ্যখানে একটু পাওয়ার আসছিল, আবার ডাউন হয়ে গেছে। আমাদের ইমানের লেভেলটা আমরা কিন্তু মাপতে পারি। যে এখানে যদি বলা হইতো এই যে সামনে আসতেছে নির্বাচন, তখন দেখবেন 100 টাকা দিয়ে রাস্তা নামিয়ে দিছে, তোমার ভাই আমার ভাই বলা ফাটাইয়া, কারণ এখানে নগদ লাভ দেখতেছে যে 100 টাকা। আসলে যাকে ক্যান্ডিডেট তাকে চিনেও না, তার চরিত্র কি ফুলের মতো কি হয়ে যায়, পবিত্র হয়ে যায় কিনা। কিন্তু আল্লাহর কথা শুনলে আমরা মানে ধর
হুজুর বকবক করতেছে না, পাওয়ার আসে না। এমন অবস্থা হয়েছে যে আমরা বয়ান করতে করতে বক্তা, আর আপনারা শুনতে শুনতে হয়ে গেছেন তক্তা, এজন্য আর কাজ করে না। কিন্তু আসলে আমাদের দায়বদ্ধতা আছে কি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। এই যে এখানে যারা বসে আছেন, এই মসজিদ ভর্তি মানুষ, সবাই জানি নামাজ না পড়লে গুনাহ হবে, কে না জানেন? হালাল হারাম পরিচয় করে না চললে আপনি মুসলমান হিসাবে থাকবেন না, কে না জানেন? কিন্তু এর পরেও কেন আমরা বারবার এগুলা আলোচনা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, যে বারবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে, কোরআনের হুকুমকে তোমরা স্মরণ করে দাও মুমিনদের মধ্যে, তাহলে কি হবে? তানফাউল মুমিনিন, এইগুলার স্মরণ বারবার আলোচনা করার কারণে মুমিনদের উপকার হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য আমরা বারবার অনেকে মনে করি যে নতুন করে কি হুজুরকে খাইয়া দেয়া কাজ নাই, তো এগুলা করতেই থাকে। কিন্তু হুজুরকে ধরা আছে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমাদেরও কিন্তু জবাবদিহি করতে হবে। আর অনেকে আবার মনে করে যে আল্লাহ বাঁচাইছে, হুজুর হয়েছি না, নাহলে তো আবার ওটা উল্টা তাফসীর করে বলবে 72 কাতা আর হুজুরের মধ্যে হুজুরকে 72 কাতা রেখা নাই। কিন্তু এই হুজুরকে 72 কাতা তার ইচ্ছা মতো বানাইছে। বলবে যে না আল্লাহ বাঁচাইছে, হুজুরও হইলাম না, আল্লাহকে জিজ্ঞেস করলে বলবো না আমি পারি না। কিন্তু শুনে রাখেন, খবরে যখন কিয়ামতের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পাশ করাইতে পারবে না। এর মধ্যে একটি হবে যে তুমি কি জরুরত প্রয়োজনীয় ইলম অর্জন করছিলা, আর দ্বিতীয় পার্ট হচ্ছে যদি করে থাকো তাহলে কি সেই অনুযায়ী আমল করছিলে। তো হুজুররা তো প্রথমে তুমি অর্জন করছিলে, এটার থেকে কিন্তু বেঁচে যাবে। আর আপনার কিন্তু 2টা বাড়ি, কেন শিখো নাই, আর দ্বিতীয়টা হচ্ছে কেন করো নাই। তো অনেকে বলে না আমি বেঁচে গেছি। তো আল্লাহ বলবে যে সব হিসাব করতে পারোস, কেউ 5 টাকা নিছে ওইটা বলোস না, কিন্তু আমি আল্লাহর হুকুম যে ব্যাপার তখন তুই ভুলে যাস, মনে থাকে না। দেখেন আমাদের মধ্যে অনেক শয়তান আমাদের কি দুষ্ট না দুশ্মন বলেন তো? দুশ্মন। আল্লাহ বলতেছেন ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তানের কারণে আমরা কিন্তু এই পৃথিবীতে, সত্যি কিনা বলেন, আমাদের বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? কার কার বাড়ি জান্নাতে ছিল? হাত উঠান তো দেখি। আবার কোথায় যাবেন? ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীতে আসছেন কেন? টাকার জন্য, ঘুমানোর জন্য, ব্যবসা করার জন্য? তাহলে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, যে এই পৃথিবীতে তোমরা বাস করো মুসাফিরের নাই, একজন ট্রানজিট প্যাসেঞ্জারের নাই।